আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমরা আজকে চলে এসেছি বহুল প্রতীক্ষিত কম্প্যারিজন ভিডিও নিয়ে। বর্তমানে বাংলাদেশে হায়ার সিসির একটা বিশাল আলোড়ন চলতেছে। আর এই হায়ার সিসির আলোড়নে 3.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়ে কিন্তু বাইক কেনার সামর্থ্য সবার নাই। আমরা আজকে চলে এসেছি এমন দুইটা 125 সিসি কম্পেয়ার করতে, যে দুইটার খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আজকে আমাদের সাথে আছে হিরো এক্সট্রিম 125 আর একদম নতুন লঞ্চ হওয়া একটা 125 সিসি স্পোর্টি বাইক। আর পাশাপাশি আছে এই বাইকটা লঞ্চ হওয়ার আগে বাংলাদেশে 125 সেগমেন্টের কমিউটার সেগমেন্টে সবচাইতে বেশি অ্যাট্রাকটিভ যে বাইকটা ছিল টিভিএস রেইডার 125। এই বাইক দুইটার কম্পেয়ার আজকে আমরা করব, যে এই বাজেট দুইটার সাথে আসলে কোন বাইকটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। একদম প্রথম আপনার যে পয়েন্টটা চোখে পড়বে সেটা হচ্ছে টিভিএস রেইডারের ফ্রন্ট টায়ার দেয়া আছে 80/117 এবং পেছনের টায়ার দেয়া আছে 190/17। কিন্তু হিরো এক্সট্রিমের টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে দেয়া আছে 80/118 এবং পেছনে দেয়া আছে 80/90/18। তার মানে বোঝাই যাচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এর টায়ারের সাইজ কিন্তু বড়। এরপরে যে পয়েন্টটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে টিভিএস রেইডারের ফ্রন্টের হেডলাইটে দেয়া আছে ডিআরএল সহ এলইডি হেডলাইট, আর হিরো এক্সট্রিম 125 আর এর হেডলাইটে দেয়া আছে ডিআরএল এর সাথে প্রজেকশন হেডলাইট, মানে প্রজেকশন বেশি পাচ্ছেন হিরো এক্সট্রিম 125 আর এ। এই দুইটা বাইকই কিন্তু স্পোর্টি লুকে, কিন্তু বলার অপেক্ষা রাখে না হিরো এক্সট্রিম 125 আরটা একটু বেশি অ্যাগ্রেসিভ লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এর পেছনের স্প্লিট সিটটার হাইট একটু উঁচু, যার কারণে এটাকে আর একটু বেশি অ্যাগ্রেসিভ লাগে টিভিএস রেইডার 125 এর চাইতে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, হিরো এক্সট্রিম 125 আর এর কিক স্টার্ট দেয়া আছে, যেটা কিন্তু আমাদের টিভিএস রেইডারে দেয়া নাই। হিরো এক্সট্রিম 125 আর এর ফ্রন্টের ডিস্ক সাইজ দেয়া আছে 276 মিলিমিটার, কিন্তু টিভিএস রেইডার 125 এ দেয়া আছে ফ্রন্টের ডিস্কের সাইজ 130 মিলিমিটার। তার মানে আমরা হিরোতে কিন্তু বড় ডিস্ক পাচ্ছি, যেটাতে আসলে ফ্রন্টের ব্রেক বেটার আসবে। ডিস্ক এবং ব্রেকের কথা যখন আসলো তখন চলে আসতেছে এন্টায়ার ব্রেকিং সিস্টেমের কাছে, আর সেই জায়গা থেকে কিন্তু হিরো এক্সট্রিম 125 আর এক ধাপ এগিয়ে, কারণ টিভিএস রেইডারে দেয়া আছে এসবিটি মানে সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, যেটা আমরা কম বেশি সবাই জানি যে পেছনের ব্রেক প্রেস করলে সামনের ব্রেকেও একটা পোর্শন ব্রেকের সাপোর্ট দিবে। আর অন্যদিক থেকে হিরো এক্সট্রিম 125 আর এরও কিন্তু এই ভ্যারিয়েন্টটা আছে, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হিরো এক্সট্রিম 125 আর হচ্ছে এবিএস সিস্টেমের। হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন আপনারা হিরো এক্সট্রিম 125 আর টিভিএস রেইডারের ইন্ডিকেটরগুলো দেয়া আছে হ্যালোজেন বাল্বের, কিন্তু অন্যদিক থেকে হিরো এক্সট্রিম 125 এর ইন্ডিকেটর দেয়া আছে এলইডি, যার কারণে খুব দূর থেকে কিন্তু হিরোটাকে বেশি ভিজিবল লাগবে। একটা সময় ছিল যখন আমরা রাইড করার জন্য বা রাইড শেখার জন্য প্রথম দিকে হালকা বাইক খুঁজতাম, মনে করতাম যে যেই বাইকটা হালকা হবে ওই বাইকটা রাইড করতে কমফোর্ট হবে, কিন্তু যতই দিন যাচ্ছে তত কিন্তু ভারী বাইকের প্রতি ফ্যাসিনেশন বাড়ছে। সেই জায়গা থেকে আপনি যদি একটু এক্সপার্ট রাইডার হন অথবা একটু কমফোর্টেবল ভাবে ব্রেক করতে চান, তাহলে কিন্তু একটা বাইকের ওজন খুব বেশি ইম্পর্টেন্ট। আর সেই জায়গা থেকে হিরো কিন্তু এগিয়ে আছে। হিরো এক্সট্রিম 125 আর এর ওজন হচ্ছে 136 কেজি, আর অন্য দিক থেকে টিভিএস রেইডার 125 এর ওজন হচ্ছে 123 কেজি মাত্র। এরপরে এর ডিজাইন এবং প্লাস্টিক কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু হিরো এক্সট্রিম 125 এক ধাপ এগিয়ে থাকবে। একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখুন, এটার প্লাস্টিক কিন্তু ডেবে যাচ্ছে, আমি হালকা করে পুশ করলেই কিন্তু ডেবে যাচ্ছে। অন্যদিক থেকে যদি হিরো এক্সট্রিমেরটা দেখাই, যথেষ্ট ফিনিশড এবং স্ট্রং। আর বিল্ড কোয়ালিটির পরে সবচাইতে বেশি ফ্যাসিনেশন এই বাইক দুইটা নিয়ে যেটা নিয়ে, সেটা হচ্ছে এই বাইক দুইটার মাইলেজ। টিভিএস ক্লেম করতেছে অফিসিয়ালি এটা 55 থেকে 60 কিলোমিটার যাবে পার লিটার। অন্য জায়গা থেকে হিরো ক্লেম করতেছে এই বাইকটা 60 থেকে 65 কিলোমিটার যাবে পার লিটারে। তো আসলে মাইলেজ টেস্ট করার আমরা সুযোগ পাই নাই, কিন্তু খুব তাড়াতাড়ি মাইলেজ টেস্টেরও ভিডিও আসবে দুইটা বাইকেরই। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল। আর এখন চলে আসি প্রাইস। হিরো এক্সট্রিম 125 আর এ বর্তমানে আজকের দিনে বাজার মূল্য হচ্ছে 1,71,000 টাকা। আর হ্যাঁ, টিভিএস রেইডার 125 এর প্রাইস হচ্ছে 1,63,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 7,000 টাকার জন্য এরকম স্পোর্টি লুকের এবিএস সিস্টেম সহ কোনো বাইক আপনি ইগনোর করবেন কিনা, সেই সিদ্ধান্তটা আপনার। আমরা চেষ্টা করেছি বাইক দুইটার স্পেসিফিকেশন এবং আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করতে। কোন বাইক জিতলো কোন বাইক হারলো এটা কিন্তু মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হইতেছে দুইটা বাইকের মধ্যে একটা কম্পেয়ার করে একটা সিচুয়েশন তৈরি করা, যেই সিচুয়েশন থেকে আপনারা যেন সিদ্ধান্ত নিতে পারেন যে কোন বাইকটা আসলে
আপনার জন্য প্রয়োজন। তবে হ্যাঁ, আমরা কিন্তু কোনো পেইড রিভিউ করি নাই বা বায়াসড হয়ে কোনো বাইককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইনি। এবং এর পরবর্তীতে কোন বাইক ভার্সেস কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। যদি ভিডিও ভালো লাগে আর এই সিরিজটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।